আপনাদের সাথে এটা কোনো না কোনোভাবে হয়েছে যে আপনি কোনোভাবে কোনো একটা ব্যাড হ্যাবিটকে ছাড়তে চাচ্ছেন বা কোনো একটা ভালো হ্যাবিট তৈরি করার চেষ্টা করতেছেন, আর প্রথম আপনি সেটা ফলো করতেছেন, বাট 2 দিন পর আপনার এনার্জি কমে গেছে আর আপনি সেটা ছেড়ে দিয়েছেন। পরের দিন থেকে আপনি আবার আপনার পুরনো সেম রুটিনটা ফলো করতেছেন। কেমন হবে আমি যদি আপনাকে বলি এই প্রবলেমটা সলভ করার একটা সিম্পল এবং সহজ উপায় আছে, আর এই পদ্ধতির নাম হচ্ছে 20 সেকেন্ড রুল। এই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের মাইন্ডকে ট্রিক করে ওই কাজটা করাতে পারবো যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে চলুন আমরা 20 সেকেন্ড রুল শন একরের স্টোরির মাধ্যমে জানি। নাম্বার 1, শন একর একজন আমেরিকান লেখক এবং স্পিকার। শন একর গিটার বাজানো শিখতে চেয়েছিল, যার প্র্যাকটিস করার জন্য উনি ডিসাইড করেছিল 21 দিন পর্যন্ত প্র্যাকটিস করার। উনি একটা কাগজে চেকমার্ক লাগায় দেওয়ালে টেনে ফেলে। এতে উনি মনে করে 21 দিন অবধি গিটার বাজানোর ফলে ওনার গিটার বাজানোর অভ্যাস হয়ে যাবে। কিন্তু 21 দিন শেষ হওয়ার পর দেখা গেল উনি প্রথমের 4 দিন শুধু গিটার প্লে করেছিল, আর বাকি দিনগুলা উনি এসে গিটার প্র্যাকটিস করা বাদ দিয়ে ওনার পাশে পড়ে থাকা রিমোট দিয়ে টিভি দেখা শুরু করে দিত। এর ফলে ওনার সব অ্যাটেনশন টিভিতেই চলে যেত আর নিজের সময়গুলো নষ্ট করে ফেলতো। পরবর্তীতে উনি নিজের উপর অ্যাংরি ফিল করত আর অনেক ডিপ্রেশনে থাকতো। নিজের কাছে করা প্রমিস নিজেই ভাঙতেছিল, আর উনি এই ব্যাড হ্যাবিটটা থেকে বের হতে পারছিল না। তখন উনি ভাবা শুরু করে এমন কেন হচ্ছে। পরে উনি রিয়েলাইজ করেন উনি ওনার গিটারটাকে একটা কভারে মুড়িয়ে আলমারিতে রেখেছিল। যখন উনি রুমে ঢুকতো তখন ডিরেক্ট গিটারটা দেখতে পেত না। প্র্যাকটিস করার জন্য আলমারি খুলে গিটারটা বের করে গিটারের কভার খুলে তারপর প্র্যাকটিস করতে হতো। শুরুতে এনার্জি লেভেল বেশি থাকার কারণে প্রথমের 4 দিন প্র্যাকটিস করতে পেরেছিল। তারপর যখন ওনার এনার্জি লেভেল কিছুদিন পর কমে গিয়েছিল তখন উনি কষ্ট করে গিটারটা বের করে প্র্যাকটিস করার থেকে সাইডে পড়ে থাকা রিমোট দিয়ে টিভি দেখা বেশি সহজ মনে করছিল। আর এই প্রবলেম সলভ করার জন্য উনি একটা গিটার স্ট্যান্ড কিনে ফেলে আর গিটারটাকে ওনার রুমের পাশেই রেখে দেয়, আর টিভির রিমোটের ব্যাটারি খুলে আলমারিতে রেখে দেয়, যেটা নিতে যেতে 20 সেকেন্ডের বেশি সময় লাগতো। তারপর হচ্ছিল কি, যখনই উনি রুমে আসেন তখন ওনার টিভি দেখতে মন চাচ্ছিল। যেহেতু টিভি দেখার জন্য এখন অনেক কষ্ট করতে হবে, আলমারির কাছে যেতে হবে, ব্যাটারিটা খুলতে হবে, তারপর রিমোটে লাগাতে হবে। এই জন্য উনি পাশে রাখা গিটারটাকে তুলে প্র্যাকটিস করা শুরু করে দিত। তারপর উনি 21 দিনের মধ্যে 21 দিনেই গিটার প্র্যাকটিস করেছিল, কারণ গিটার প্র্যাকটিস করা শুরু করতে 20 সেকেন্ডের কম সময় লাগতো। যেহেতু উনি যেই কাজটা শুরু করতে চাচ্ছিল সেটা করতে 20 সেকেন্ডের কম সময় লাগছিল, মানে এই কাজটা করতে মেন্টাল এবং ফিজিক্যাল রেজিস্ট্যান্সই কম লাগতেছিল, আর সেখানেই ব্যাড হ্যাবিটে ইনভলভ হতে তার 20 সেকেন্ডের বেশি সময় লাগতেছিল। মানে এখানে মেন্টাল রেজিস্ট্যান্স অনেক বেশি, যার কারণে ওনার কাছে গিটার বাজানো বেশি সহজ মনে হচ্ছিল টিভি দেখার থেকে। এভাবে 20 সেকেন্ড রুল ইউজ করে আপনি আপনার জন্য যে হ্যাবিটটি তৈরি করতে চান সেটা করতে পারবেন। ওই কাজগুলোর রেজিস্ট্যান্সই কমায় দেন যেটা আপনি করতে চান, আর সেই কাজগুলোর রেজিস্ট্যান্সই বাড়ায় দেন যেগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করে। আর যে হ্যাবিটগুলো আপনি করতে চান সেটা শুরু করতে এমন টাইম সেট করুন যেটা 20 সেকেন্ডের কম সময় লাগে, আর এভাবেই আপনি আপনার ব্রেনকে ট্রিক করে আপনার জন্য ওই কাজটি করাতে পারবেন যেটা আপনি করতে চাচ্ছেন। এগুলা শুনতে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু রেগুলার হওয়ার জন্য আপনাকে কিছু রুল ফলো করতে হবে। এই 20 সেকেন্ড রুল আপনার লাইফে আরও ইফেক্টিভভাবে অ্যাপ্লাই করার জন্য ওই কাজটি সবার প্রথম করতে হবে যেটা আপনার করতে সব থেকে বেশি কঠিন লাগে। রাইটার জেমস ক্লিয়ার যখন ওনার MBA করতেছিল উনি একটা মার্কেটিং ক্লাসে ভালো একটা কাস্টমার এক্সপিরিয়েন্স বিল্ড করার চেষ্টা করেছিল, যেখানে ওনার মোটিভ ছিল কোনো রকম একটা সার্ভিস দিয়ে কিভাবে কাস্টমারকে সন্তুষ্ট করা যেতে পারে। যখন উনি এটা নিয়ে রিসার্চ করা শুরু করে তখন উনি জানতে পারে বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা এটা ডিসকভার করেছে যে যখন আপনি কোনো প্রসেসের সবথেকে পেইনফুল পার্টটা আগেই ফিল করে ফেলবেন তখন পরের কাজগুলো আপনার জন্য ইজি হবে। আর এটাকেই জেমস ক্লিয়ার ইউজ করে ওর সার্ভিসের সবথেকে ইরিটেটিং পার্টগুলো প্রথমেই বলে দেয়, এরপর বলে সব ভালো জিনিসগুলা। কারণ মানুষের মাইন্ডকে কোনো জিনিসের ইন্ডিংয়ের এক্সপিরিয়েন্সটা বেশি ইফেক্ট করে। যখন আপনি ইন্ডিং ভালো করবেন তখন আপনার ভালো লাগা শুরু হবে। এই জন্যই আপনার ডিফিকাল্ট কাজগুলো আগে করে ফেলেন।
কারণ আপনার মাইন্ডের এনার্জি লিমিটেড। আর যদি আপনি এই এনার্জি শর্ট টাইম প্লেজারের জন্য ইউজ করে নষ্ট করেন, তাহলে ইম্পর্টেন্ট কাজগুলো করার জন্য আপনার মাইন্ডের আর এনার্জি থাকবে না, আর আপনি সেই কাজটা ভালোভাবে করতেও পারবেন না। ফর এক্সাম্পল, একটা নর্মাল দিনে আপনাকে আপনার ফ্রেন্ড একটা পার্টিতে ইনভাইট করলো, আর ওই দিন আপনার বাসার বিল পে করতে হবে এবং আপনাকে আপনার বাসাটা ক্লিন করতে হবে। যদি আপনি ভাবেন আপনি আগে পার্টি করবেন তারপর বাসা এসে আপনার বাসার কাজগুলো করবেন, তাহলে আপনার গুড এক্সপিরিয়েন্সটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সে কনভার্ট হবে, কারণ ওই দিনটা আপনি একটা ব্যাড নোটের সাথে আপনার ডেটা ইন্ড করেছেন। এমন একটা কাজ করতে করতে আপনার পুরো দিনটা শেষ করেছেন, যেটা করতে আপনার অনেক পেইন এবং স্ট্রেস ফিল হচ্ছিল। আর সেখানে যদি আপনি আপনার পেইনফুল কাজগুলো আগেই করে ফেলতেন, তাহলে আপনার দিনটা অনেক ভালো যেত। নাম্বার 3, উইনিং স্মল। কোনো কাজ শুরু করার আগে বিলিভ করেন যে আপনি ওইটা করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই মোটিভেট হয়ে নিজে নিজে অনেক বড় কমিটমেন্ট করে ফেলে, কিন্তু যখন কাজটা করার সময় আসে আস্তে আস্তে তার সব মোটিভেশন গায়েব হয়ে যায়। সাপোজ অনেক বেশি মোটিভেট হয়ে আপনি এখন থেকে কমিট করেছেন যে আমি প্রতিদিন 1 ঘন্টা বুক রিড করব। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি এটা করতে পারবেন না, কারণ আপনার ব্রেন এটা বিলিভ করে না। আর এখানেই আপনাকে কাজে দেবে 2 মিনিট রুল, যেখানে আপনাকে একটা কাজ শুধু 2 মিনিট করতে হবে। 1 ঘন্টা বুক পড়ার পরিবর্তে আপনি যদি বলেন আমি প্রতিদিন 2 মিনিট বুক পড়ব, তাহলে এই কাজটি আপনার জন্য ইজি হয়ে যাবে। আর আস্তে আস্তে আপনি আপনার লিমিট ইনক্রিজ করতে থাকবেন। যদি আপনি কখনো অনলাইন মানি ইনকাম না করে থাকেন, তাহলে এই জিনিসটা ভাবা বাদ দেন যে আপনি লাখ টাকা ইনকাম করবেন অনলাইন থেকে। এটা ভাবা শুরু করুন যে আমি শুধু স্টার্টিংয়ে কোনো রকমভাবে 1000 টাকা ইনকাম করব। তাহলে এটা আপনার ব্রেনের জন্য একটা বিলিভেবল কাজ হবে, আর এটা পাওয়ার জন্য আপনার ব্রেন ফুল পোটেনশিয়ালভাবে কাজ করবে। নাম্বার 4, বি কনসিস্টেন্স। আপনার ব্রেনকে কন্ট্রোল করে আপনার স্বপ্নগুলোকে পূরণ করা ঠিক এমন একটা কাজ যেমন একটা স্টিম ইঞ্জিনের ট্রেন চালানো। আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক সময় লাগবে আর অনেক সমস্যাও সলভ করতে হবে। তো আপনাকে এই ট্রেনটাতে টানা কয়লা ভরতে হবে আর আপনার ব্রেনটাকে ফিট রাখতে হবে, না হলে আপনার ট্রেন লক্ষ্যে পৌঁছানোর মাঝখানেই আটকে যাবে। তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।